মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। কুয়াশা ঘেরা সকাল থেকে সবাইকে জানি গুড মর্নিং। ফাইনালি দ্য ডে। এতদিন যার জন্য প্রিপারেশন নেওয়া, ভগবানের নাম করে বেরিয়ে পড়েছি, সব ভালোই ভালোই হয়ে যায়। টোটো পাচ্ছিলাম না এতক্ষণ ধরে, টোটো একটা বলে সামনে নামিয়ে দিয়ে আসছি, তাই দাঁড়িয়ে আছি। ব্লগটা স্টার্ট করে দিলাম। গত দুদিনে ঠান্ডা দেখে আমার তো একটু ভয় হচ্ছিলই, কিন্তু এই রকম পরিস্থিতি হবে সত্যি আশা করিনি। খুবই বেশি ডিসঅ্যাপয়েন্টিং লাগছিলো যে এত বাচ্চা, তারা এত এক্সাইটেড ছিল স্পোর্টসটা নিয়ে, তারা পার্টিসিপেটই করতে পারলো না। কিছু করার ছিল না। অনেক প্যারেন্টসই সাহস করে নিয়ে আসতে পারেনি বাচ্চাদের এই ওয়েদার দেখে। যাই হোক, রণ রাহিকে নিয়ে একবার মাঠে এসেছিলো। রাহিকে দেখেও আমার খুব ভালো লাগছিল। আর আমরা প্রত্যেকজন কৃষি টিম মেম্বার চেয়েছি যতটা সম্ভব আমাদের বেস্ট দিয়ে ব্যাপারটাকে কন্টিনিউ করার। তো সবটাই ভালোই সেদিনকে মিটেও গেছিলো। বাড়ি এসেছি, ভীষণ হাতে পায়ে যন্ত্রণা করছে। রাহিকে খাওয়ালাম, এখন জাস্ট ঘুম পাড়িয়ে একটু বসলাম। মেয়েটার কবিগান হয়েছে, মা এতক্ষণ ছিল না। তারপরে মাঠে রণকে একবার মাঠে নিয়ে গেছিলো, তাও মা ওর কাছে যায়নি। সব নিয়ে এখন ঘুমাচ্ছে, এবার আমরা লাঞ্চ করে নেবো। ইচ্ছা করছিলো বাইরে গিয়ে একটু মোমো খাই, কিন্তু শরীরে ক্লান্তি আর সায় দিল না। সাজুয়াদা একবার দেখা করতে এসেছিলো, ও আজকে চলে যাচ্ছে, ঝাড়খণ্ড ফিরে যাচ্ছে আবার। তো ওর সাথে একটু গল্প করছিলাম। তারপরে রাত্রে ডিনার বোধ হয় আমি বছর খানেকে করিনি। 9:25 বাজছে আর আমরা এখন ডিনার করতে বসেছি। বেশি ক্লান্তির সাথে আজকে ব্লগটা এখানেই শেষ করছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ।